সালিশি সভা না ডাকায় এক ব্যক্তির আক্রমণে গুরুতর আহত দুই। গ্রাম্য সালিশি সভা না ডাকাকে কেন্দ্র করে এক ব্যক্তির আক্রমণের শিকার হয়ে অপর দুই ব্যক্তি গুরুতর আহত হয়ে বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন। চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে ত্রিপুরার বিলোনিয়া থানার অন্তর্গত ঋষ্যমুখ বিধানসভা এলাকার আমজাদনগর বাজারে। জানা গেছে, আমজাদনগর এলাকার এক ত্রিকোণ প্রেমজনিত ঘটনার সালিশি সভা করার জন্য নাসির মিয়া স্থানীয় মসজিদ কমিটির সভাপতি হাবিব উল্লাহকে জানান। এতে হাবিব উল্লাহ বিষয়টি মসজিদ কমিটির এখতিয়ারভুক্ত নয় বলে স্থানীয় পঞ্চায়েত কিংবা প্রশাসনের মাধ্যমে উক্ত বিষয়টি সমাধানের জন্য বলেন। এভাবে কেটে যায় কয়দিন। এরই মধ্যে বুধবার আমজাদনগর বাজারে ফের হাবিব উল্লাহকে কাছে পেয়ে নানা প্রশ্ন করেন নাসির। বিষয়টি একসময় তর্কাতর্কি থেকে মারপিটে গড়িয়ে যায়। এতে হঠাৎ করে রাগে অগ্নিশর্মা হয়ে নাসির মিয়া হাবিব উল্লাহকে মারাত্মকভাবে আক্রমণ করে বসেন। তখন আহতের আর্তনাদে খোকা মিয়া নামে অপর এক ব্যক্তি এগিয়ে এলে তিনিও নাসিরের হাতে রক্তাক্ত হন। পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিলোনিয়া হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার পর স্থানীয় পুলিশ তদন্তে নামলেও এই কাণ্ডে এই সংবাদ সংগ্রহ পর্যন্ত কাউকে ধরপাকড়ের খবর পাওয়া যায়নি। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নববার্তা টুডে। নাম কি? আমার নাম হাবিবুল্লাহ। কি হয়েছে ঘটনা? এটা গেছে শুক্রবারে আমরা মসজিদের ভিতরে তার বাবা তার নামে একটা বিচার দিছে। কার নামে? নাসিরের নামে। নাসিরে একটা মেয়ের বিয়ে করিয়ে আনছে। এরপরে একটা মেয়ে হয়েছে। মেয়ের কারণে হ্যাঁ আরেক জায়গায় তার গাড়ি রেগুলে যাইয়া একটা প্রেম ভালোবাসা করার, তখন এর বাবাই আমরা সমাজে বাঁধিয়েছি। আমরা হচ্ছি মসজিদের সভাপতি, ভাই আমার সরকারের সভাপতি তারাও আছে। এরপরে যে আমরা হানা কিছু বেশি না, তারা কথাবার্তা তারা কইয়া গেছে। হওয়ার পরে বিক্রিতে এরপরে দিই হ্যাঁ আইসি আয়ার পরে আমরা সমাজ এলাকার মারা বোনের করে সবারে গালাগালি করে। তখন আমরা গেলাম যে কী কারণে আমরা গালাগালি করে, আমরা তো তোর বাবা কইসে আমরা শুনছি, আমরা কোনো বিচারও করি না বলে আমরা বিচার চাইও না। তাহলে আমার কাছে আমরা কইছি যে এই সমাজে আমরা ম্যাট্রিকের কোনো বেদাল আমরা নাই, তোমরা বেদাল তোমরা বাঁধবে। মাইয়ার সংক্রান্ত কোনো বেদাল আমরা মসজিদ কমিটি বিচার করতে, তারা পঞ্চায়েত আছে, প্রধান আছে, তারা জানি না। এরপরে বিক্রিতে এগুলি আমরা লোকে গালাগালি, এরপর আমরা গালাগালি করে মদ খাই যাই। গালাগালি করার পরে দিই এরপর যে আমরা কুদি গেছি সমাজের মরগণের কী কারণে গালাগালি করবো শুক্রবার দিন, তখন এই মদ খাই যাইছি। মদ খাইয়ার পরে মানুষের চুলে উড়ে দিছে গেছে। এরপরে আমি সারাদিন রোজা রয়েছি, বাড়িতে ইফতার করে বাজারে আসি। আমি গাড়িটা চালাই, আমি একটা টিফার গাড়ি চালাই, গাড়িটা রাখছি মানে বাজারেতে গাড়িটা রাখি আমার সমুদ্রের গাড়িটা দিয়ে হবে। তখন একটা আমার দেখি গালাগালি শুরু করছি। কে? এই নাসিরে গালাগালি শুরু করছি। আর এবার আমি তো গেলাম তুই এরা কেন গালাগালি করে এইগুলো তর্ক বিতর্ক হ্যাঁ আমার বাড়িতে খতম দিচ্ছে এই দোকান। এরপরে যে তারা বাবু চুনোভাই দিচ্ছে আমার বাড়িতে মারছে জমি আমিও গেছি, আমরা সবাই ধরে নিয়েছি। তারা তো ড্রিঙ্ক করে না, হাতের ভিতরে মনে চুরি আসেন না কি আসেন। এরপরে যে গাড়ি চলে গেল একজন রয়েছি এই চুরি আনলে অল টাইম আনে। যেদিন শুক্রবার এই দিনে হয়তো চুরি লই স্বামীনের তো আসি, কামিয়ারও তো আসি, আরও তো আসি, লাগল হয় না। আমরা তো একজন কাজে গেছি। এরপর যে যতক্ষণ দেখছি দেখি মতো গেছি নাকারাঘাত তুলে দিছাই দানা মারি। হ্যাঁ কিন্তু আমার সম্পর্কে আমার ভাতিজা হে আমার বাইহুত। তো এরপরে দিই গালাগালি করে জিজ্ঞাসা করলাম যে কেন গালাগালি করে। কে? আগে ভাগায় বিয়ে করছে, বুঝছেন না? বিয়ে করবার পরে একটা সন্তান হয়েছে। সন্তান হবার পরে হে তার কাটা পার হয় আরেকটা মেয়ে বিয়ে করছে করে হে আমরা সমাজে আসে এবং হের বাবা আমরা সমাজে করছি যে আমার ফুলা বিয়ে করছে। তো আমরা এই যে সমাজে বেশি শ্রদ্ধার তারা মাতাব্বর আছে না, তো তারা হেরে ডাক দিছি আর হের ওটা আক্রমণ করছে, তুই আমার কেন ডাক দিবি, আমি বিয়ে করবো। তার অপরাধ এটি, আর কোনো অপরাধ না। হে আপনার কে লাগে? আমার স্বামী। মূলত ডাক দেওয়ার কারণে মারধর? ডাক দেবার কারণে সামাজিক ব্যাপার লই। এখন আপনারা কি চান? আমরা বিচার চাই। কার বিরুদ্ধে? নাসির মিয়ার সাথে। নাসির মিয়ার বিরুদ্ধে? হ্যাঁ, নাসির মিয়ার বিরুদ্ধে মামলা করবেন এই বিষয়ে থানাতে? হ্যাঁ, বিচার চাই। যারে মারছে তার নাম কি? তার নাম নাসির মিয়া। যারে মারছে? এর নাম হাবিবুল্লাহ। আর কারে কারে মারছে? খোকা মিয়া।
দুজনের মারধর করছে। হ্যাঁ দুজনের মারধর করছে কোন জায়গায় মারধর করছে? আমজাদনগর বাজারে? পার্টি অফিসের সামনে। বিজেপি দলীয় কার্যালয়ের না সামনে, সিপিএম এর সিপিএম পার্টি অফিসের সামনে। সিপিএম বিজেপি পার্টি অফিসের সামনে তারা মারছে, তার মসজিদে যা রোজা থাকি একটু পানি টানি খেয়ে মসজিদে যাবো নামাজ পড়তো, হ্যাঁ গাড়ি চালায়, গাড়ি ট্রাক করছে, গাড়ি ভাঙচুর করবো, গাড়ি ভাঙচুর পারি হ্যাঁ মারধর করছে। এরপরে হ্যাঁ বাইকু আছে, বাইকুতেও মারছে, হ্যাঁ ছুরি লইয়া ইট লইয়া, হ্যাঁ কেউ রাখতে পারে না।